গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে এই জাস্ট উঠলাম, বরমশাই বেরোলো, তো ওকে একটু শেক বানিয়ে দিলাম। আর শেক বানিয়ে দিলাম তো অফিসে চলে গেল। আজকে শনিবার, তো সেই জন্য ও কিছু লাঞ্চ নিয়ে গেল না। ও একটু তাড়াতাড়ি চলে আসবে, হাফ ডে হয় আর কি শনিবারে। অন্য অন্য দিন তো ওকে যেতেও হয় না, ঘরে বসেই ওয়ার্ক ফ্রম হোম হয়ে যায়। তো যাই হোক, আজকে গেল, আজকে কাজ আছে। আর এই জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। মেয়ে ও ধরে ঘুমোচ্ছে। আর সেই এর আগের ব্লগে তোমাদেরকে দেখালাম খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু আজকে প্রচণ্ড মেঘলা, প্রচণ্ড কুয়াশা পড়ছে। জানি না বেলার দিকে কি হবে। ঘড়ি কাটাতে দেখতে পাই 10:45 বাজে। 10:45 আর 5 মিনিট বাকি আছে 10টা বাজতে। আর এই দিয়েছিলাম, কিন্তু স্ট্যান্ডের মধ্যে আবারও কাপড় জামা ভরে গেছে। এগুলো ঘরের মধ্যে এনে রাখা হয়েছে, কারণ ওই যে রাত্রেবেলায় প্রচণ্ড কুয়াশার চোটে ভিজে যায়। আর এই ঘরে বিছানাপত্র তুলবো, এখন কাজ শুরু করব। তার আগে দেখি রান্নাঘরে কি অবস্থা। রান্নাঘরে তো একবার গেছিলাম, চলো তোমাদেরকে একবার নিয়ে যাই। তার আগে দেখে আসি মেয়ের অবস্থা। ওই যে দেখো, ওই যে মেয়ে ঘুমোচ্ছে ওখানে, ওই যে। তো চলো আরেকটু ঘুমোক, আরেকটু হয়ে যাক, তারপরে ওকে তুলবো। তুলে তারপরে খাওয়াবো। ততক্ষণের জন্য মেয়ের জন্য গরম জল করতে হবে, কারণ মেয়ে উঠলেই ওকে খাওয়াতে হবে। আর আজকে কুয়াশার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে হাওয়াও চলছে, যে কারণে ঠান্ডাটা একটু বেশিই লাগছে আর কি, হাওয়ার কারণে। চলো আজকে আমার শ্বশুরমশাইকে লাঞ্চে দেবো ঘুগনির তরকারি আর রুটি। তো মা বোধহয় করে গেছে, আর দেখি করতে হবে কিনা। খাওয়ার রুটি হয়তো করতে হবে। যেই মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মটরটা মা সেদ্ধ করে গেছে। তো সেই সেদ্ধ মটরটাকে রান্না করব, ব্যাস। এই তো করবো, ভাত করব, ডিম সিদ্ধ তো করবই, আর দেখা যাক কী করি। তো চলো, কোনো তরকারি আমার মেয়ে খেতে চায় আর কি। অন্য তরকারিতে ও অত ইন্টারেস্ট রাখে না। ডিম সিদ্ধ আর ডালটাই ও ওর পছন্দ হয় আর কি। তো চলো বেশি বকবক করবো না, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ করো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো চলো আগে তোমাদেরকে কিচেনে নিয়ে যাই, চলো। এই যে দেখো, এখানে বরকে শেক বানিয়ে দিয়েছিলাম, তাই মিক্সিটা এই যে দেখো, এখানে প্রেশার কুকারে রয়েছে মটর। চলো, জলটা তো প্রথমে যা ভাজা, এই যে এখানে আটা মাখা রয়েছে। ওইদিকে দেখতে পেলে রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে আসলাম। এগিয়ে এসে এখন চলে এসেছি ঘরের মধ্যে, সামনে ঘরে এখনও কিন্তু মেয়ে ওঠেনি। এই সামনে ঘরটা একটুখানি ক্লিন করে নেব, একটুখানি বিছনাপত্র সমস্ত কিছু তুলে নেব একটু ভালো করে ঝাড়ঝুড়ি করে। তো তোমরা তো জানোই যে আমার শাশুড়ি মা ওয়ার্কিং ওম্যান আর কি। তো উনি কাজে চলে যায়, তো সেই জন্য একটু যেরকম পারে সেরকমভাবে গুছিয়ে রেখে যায়। একেবারেই হেলাবেলা করে যায় না, একটু যতটুকু পারি আর কি সময়ের মধ্যে ততটুকুই করে যায়। তো আবার ওদিকে রান্নাঘরেও কিছুটা কাজ এগিয়ে রেখে যায়, সেই কারণে তারপরে আমি একটুখানি আর কি ভালো দেখার জন্য আর কি ভালো করে বিছানাটা একটু ঝাড়াঝুড়ি দিয়ে গুছিয়ে রাখি। যেহেতু জানোই বাড়িতে বাচ্চা থাকলে একটু বেশি নোংরা হয় আর কি। আর মেয়ে মানুষের তো কাজের শেষ নেই। তোমরা যারা হাউস ওয়াইফ তারা বুঝতেই পারবে যে মেয়ে মানুষের কাজের শেষ নেই। আর এই যে দুদিন ধরে ঠান্ডাটা পড়ছিল, তারপর একদিন রোদ উঠেছিল, বেশ কয়েকটা জামা শুকিয়েও গেছিলো, কিন্তু আবার স্ট্যান্ডটা বার করে আবার স্ট্যান্ডটা ভরতে হয়েছে, জামা কাপড় ভরতে হয়েছে আবারও। তারপরে দেখো যেগুলো শুকিয়ে গেছে, মধ্যে অনেকগুলো শুকিয়ে গেছে, সেইগুলোই আর কি পেরে নিচ্ছি। আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো তোমার সেগুলোকে আবার উল্টো করে মেলে টেলে দিলাম। আর এর মধ্যে দেখতেই পাচ্ছ মেয়েটা ঘুম থেকে উঠে একেবারে খাট থেকে নেমে পড়েছে। আর ও যে প্যান্টটা পরে আছে না, সেটা কিন্তু গুড্ডির প্যান্ট, ওর জন্য অনেকটা বড়ই হচ্ছে ওর গায়ে আর কি, ওর পায়ে। তো
তো যাই হোক, এখন ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম। এই যে এই সোয়েটার পরানোটা একটা মানে বলতে পারো প্রায় 5 মিনিট। ওদিকে মেয়েকেও ফ্রেশ ট্রেশ করানো হয়ে গেছে, আর এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকে ব্লগটা অনেকটাই ছোট হয়েছে, আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। এরপরে আমি একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আর ব্লগটা কন্টিনিউ করিনি। চলো টাটা, বাই বাই।